রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে 14ই অক্টোবর আর দামোদর ব্রতর আজকে 8 নাম্বার দিন। তো সকাল থেকে উঠে তোমাদের দাদা তো অফিসে গেছে, রান্না টান্না করে খাবার টাবার নিয়ে চলে গেছে, দিয়ে দিয়েছি। তো কাল রাতে যেহেতু তরকার ডালটা ছিল ওটা দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে সকালে খেয়ে গেল। আর ওদিকে আমি আর মা দুজনে ভাগে যোগে মিলে একটু সয়াবিন আলুর তরকারি করেছিলাম, তাই দিয়ে দিলাম, টিফিনে নিয়ে গেছে। আর ও সকালবেলা গোপুসোনাদের স্নান করে এসে ঘুম থেকে তুলে দিয়েছিল, আর সিংহ আরতি মঙ্গল আরতি এগুলো সব করেই গেছে, বাট তখন আর ভিডিও করা হয়নি। তারপরে আমি স্নান টান করে এসে গোপুসোনাদের ব্রেকফাস্ট দিলাম। তারপর থেকে যা যা করছি সবই শ্যুট করেছি, কিন্তু ইন্ট্রো করতে লেট হয়েছে, তো এই জাস্ট ইন্ট্রোটা করছি। তো এখন আমি একটু কাজেও বসবো, সকালের মোটামুটি কাজ সব হয়ে গেছে। তো যাই হোক, আজকে সারাদিনে যা করছি তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে গোপুসোনাদের মঙ্গল আরতির সময় কাজু কিশমিশ আর একটু জল তোমাদের দাদাই দিয়ে যায়, তো সেই সময় আর ভিডিও কিছু করা হয়নি। তো তারপরে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। অফিস বেরিয়ে যাওয়ার পর তখন মোটামুটি 7টা মতো বাজে। স্নান করিয়ে একবারে জামা কাপড় পরিয়ে শৃঙ্গার করিয়ে তারপরেই বসাবো বলে, তো তারপর গোপুসোনাদেরকে একটু স্নান করিয়ে দিলাম, যেরকম রোজকার করিয়ে থাকি আর কি। স্নান শৃঙ্গার করিয়ে তারপরে হচ্ছে পরের যে ব্রেকফাস্ট যেটা থাকে সেইটা আর কি দিয়ে থাকি। একদম ভোরবেলা যেহেতু তখন তোলে, তো ওই টাইমটাতে মানে পেট ভর্তি খাবার দেই না। জেনারেলি আমরাও নিজেরা ঘুম থেকে উঠে 5:30টার সময় নিশ্চয়ই পেট ভরা খাবার খাই না, তো ওই জন্য ওই টাইমটাতে ওই হালকা মতোই দিয়ে যায়। আর তারপর আমি পরে একটু সাজগোজ করিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে এই যে দেখো এই আসনগুলোও তুলেছি, এগুলোও কাচবো। তো যার জন্য সবাইকে দেখো উপরের আসনে তুলে দিয়েছি, একটু অ্যাডজাস্ট করিয়ে বসিয়েছি। লাস্ট ব্লগেও তোমরা দেখেছিলে যে একটু অ্যাডজাস্ট করে বসাতে হচ্ছে, কারণ এই আসনগুলো তো নোংরা হয়, তো এগুলোও কাচতে হবে। তো ওই জন্য আজকে একটু এদিক ওদিক করে বসিয়েছি। তারপরে ব্রেকফাস্টটা দিলাম তখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। ব্রেকফাস্টে ছিল খই, মুরগি, নাড়ু, কাজু কিশমিশ, খেজুর, আর তার সাথে বোধহয় একটা ফল ছিল, নেশপাতি ছিল। তারপরে একটু আরতি করলাম, করে গোপুসোনাদেরকে খাইয়ে দিলাম। তারপর দিয়ে পর্দা দিয়ে চলে আসলাম। এসে ওরা যতক্ষণে ভোগটা পেলো ততক্ষণে আমি গিয়ে একটু গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছিলাম, একটু জবা ফুল, টগর ফুল, এগুলো বাড়ির গাছেই হয়, তো সেগুলো তুলে নিয়ে এসেছিলাম। তারপরে এই যে এই জিনিসগুলো দেখলে যেগুলো তুলেছিলাম, তো সেগুলো সব ভিজিয়ে দিয়েছি, তো কিছুক্ষণ ভেজানো ছিল। তারপর আমি একটু প্রসাদটা পেয়ে নিয়েছি। গোপুসোনারা সকালবেলা যেটা পায় আমিও ওইটাই পেয়ে থাকি প্রসাদে। তারপরে ওটা প্রসাদটা পাওয়া হয়ে গেছে পরে যে দুধটা দিয়ে গেছিল সকালবেলা, যে দুধওয়ালা বাড়িতে এসে দিয়ে যায়, 250 করে দুধ দেয় প্রত্যেকদিন, তো ওটা দিয়ে আজকেও একটু ছানা মতো বানিয়েছিলাম, একটু ছানার কোফতা বা ওই বল মতো বানিয়ে একটু আলু দিয়ে তরকারি করব বলে। তো এটা লেবু দিয়ে আর কি, আমি পাতি লেবু দিয়ে একটু ফাটিয়ে রেখেছিলাম। আর তারপরে ওটা ঢেকে রাখলাম, রেখে ততক্ষণে ওই যেগুলো আর কি ভিজিয়েছিলাম সেগুলো সব কেচে এই যে দেখো বাইরে সব মেলে দিয়ে এসেছি। আর এসে তারপরে একটু নাম জপ করতে বসে গেছি। তো সকাল 9:30টার মধ্যে আমার মোটামুটি 3000 রাধা নাম জপ করা কমপ্লিট হয়ে গেল। এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা রোজ দিনের যেটা লিখি, এটা এখন আপাতত 1 মাসের অবধি লেখা রয়েছে। এই মাস অবধি লেখা রয়েছে, 11ই নভেম্বর অবধি, 5ই অক্টোবরের থেকে। তোমাদের দাদা রোজ দিনই অনেক বেশি বেশি করে, যেহেতু যাতায়াতের পথে ট্রেনে করে যায় আর ফেরে ওই টাইমটা প্রায় 5 ঘন্টা টাইম পায়, 5-6 ঘন্টা টাইম থাকে। যেতে প্রায় 2.5-3 ঘন্টা, ফিরতেও 2.5-3 ঘন্টা, প্লাস অফিসের মাঝখানে মাঝখানে যে সময় বসে থাকে তখনও করে, মানে কাজ যখনই থাকে না, আঙুলে যেহেতু লাগানো থাকে তো ওই জন্য করতে থাকে। তো যার জন্য আমার থেকে ওর রোজ দিনই বেশি, প্রত্যেক দিনই মোটামুটি। ওর ইয়েটা কাউন্টারটা এসছে 2 দিন পরে, আমারটা 2 দিন আগে এসেছিলো। ও দামোদর মাস থেকেই স্টার্ট করেছিল, বাট সেদিনটা ওর ফার্স্ট দিন ছিল। এই দিনটাই একটু কম ছিল, পরের দিন থেকে অনেক বেশি বেশি করেছে। 11,000, 15,000, 22,000, 20,000, কালকে 24,000, আজকে কত করে কে জানে, রাত্রিবেলা আসলে পর দেখবো। আমার রোজই ওর থেকে অনেক কম। আমার 7,000, 5,500, 2,2555। এই দিনটা আমি করতে করতে ঘুমিয়ে গেছি। লাস্ট সকালবেলা উঠে দেখলাম 5,772, তারপরে 3,000। রবিবার দিন ওরও কিছু হয়নি, আমারও কিছু হয়নি, বাড়িতে লোকজন এসেছিলো, অনুষ্ঠান হয়েছিল যেহেতু জন্মদিনের, ওই জন্য সেদিন কিছুই হয়নি। গতকাল আমি 5,000 করেছি, ও 24,000 করেছে। তোমাদের দাদা অনেক দিক দিয়ে এগিয়ে আছে আমার থেকে। যে এই অবধি লেখা ছিল, এই দিন থেকে লেখা ছিল না। 11-12 তারিখেরটা লিখলাম, কি করতে পেরেছি, কি পারিনি। 13 তারিখ মানে গতকালেরটা লিখলাম, আর এটা আজকেরটা কমপ্লিট হয়ে গেলে রাতে একবারে টিক দিয়ে দেবো। এই যে বাজে এখন সকাল 11টা, 5,000 কমপ্লিট। আমার ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল, ওই জন্য অপেক্ষা করছিলাম। এবার যাব, গিয়ে রান্না করব। সবজি, মুদি দোকানের জিনিস এইসবই অর্ডার দেওয়া ছিল। এই যে দিয়ে গেল, দেখি সব ঠিকঠাক দিয়েছে কি না। বাবা রে, ভার আছে, ভালো ভার হয়েছে বলে 2খানা ব্যাগ দিয়ে দিয়েছে দেখছি। এই যে যা যা অর্ডার দিয়েছি, একান্তই খুব
অসুবিধা থাকলে তবেই ব্লিঙ্কিট থেকে সবজি টবজি কেনা উচিত, আদারওয়াইজ উচিত নয়। আমার এখন এই রোদে আর বেরোবার ইচ্ছা করছে না, তাই কিনেছি, আদারওয়াইজ পুরো ঠকে যাবে। ঠিক আছে, মানে মার্কেটের থেকে সবজির ভীষণই কোয়ালিটিতে, প্লাস জিনিসের সাইজেও খুবই ছোট। এইটুকুটুকু লেবু, তাও এটা গন্ধরাজ লেবুও নয়, কাগজি লেবু, সেগুলোকে গন্ধরাজ লেবু বলে চালিয়েছে। এরম বড় বড় সাইজের গন্ধরাজ লেবু সেদিনকে জন্মদিনের দিন কিনে নিয়ে এসেছি 20 টাকায় 3টে, আর এই 3টে 21 টাকা, এই ছোট ছোট সাইজের কাগজি লেবু। এই বাঁধাকপিগুলো আমাদের এখানে 10 টাকা 15 টাকা করে বিক্রি হয়, সেটা নিল কত 30 টাকা না 35 টাকা। এই ফুলকপিটা 60 টাকা 60, আর এই সাইজের ফুলকপিগুলো 35 টাকা 40 টাকায় বিক্রি হয়, বড়গুলো 50 টাকায় বিক্রি হয়। আর এই যে কুমড়োটা দেখো, 500 কুমড়ো এইভাবে টুকরো টুকরো করে দিয়েছে, মানে একটা গোটা কুমড়ো হাফ স্লাইসও একটা জোটেনি। প্যাকেট জিনিস ঠিক আছে, এগুলো এরকমই হয়, ওগুলো নিয়ে কিছু বলার নেই, বাট কাঁচা সবজি কোয়ালিটি খুবই খারাপ। এই যে শশা, 3টে শশা নাকি 60 টাকা, মনের আনন্দে দাম ফেলেছে, ভুল তার দাম ফেলেছে। তার পালং শাকটা কত নিল বেজে না, এরকমই 40 টাকা না কত টাকা দেখলাম। মানে ওই একান্তই খুব বাধ্য হলে তবেই কেনা উচিত, আদারওয়াইজ এই প্যাকেট যেগুলো মুদি দোকানের গ্রসারি হয় ঠিক আছে, সবজি টবজি ব্লিঙ্কিট থেকে কেনা বেকার, পয়সা নষ্ট, অনেক বেশি দাম নেয়, কোয়ালিটিও ভালো হয় না। বাট যাই হোক, আমার এখন এই রোদে বেরোতে ইচ্ছা করছিল না গরমের মধ্যে, সেই জন্যই বাধ্য হয়ে এক প্রকার অর্ডার দিলাম। দামটা একটু ভুল বলেছি তখন, এই বাঁধাকপিটা 51 টাকা, এখন আমি আর একবার চেক করলাম 51 টাকা, আর এইটা 57 টাকা। চিন্তা করো কি অ্যাপ সেটা, এই নাকি 51 টাকার বাঁধাকপি 10 টাকায় পাওয়া যায় এই সাইজ। মানে আমার একটা হাতের মধ্যে চলে আসছে, মানে 100 গ্রাম ওয়েট হবে কিনা 100-200 গ্রাম ওয়েট হবে কিনা সন্দেহ আছে। এই যে এদিকে সব কাটা ঠাটা গোছানো হয়ে গেছে, কুমড়ো আলু দিয়ে একটু পালং শাক করবো, আর এই আলুগুলো একটু ডুমো ডুমো করে 2টো ছোটো আলু কাটলাম, 4টেই হয়েছে ছানার বল, 4টে ছানার বল করলাম। ওই দিয়ে একটু তরকারি করব। এই যে টমেটো আদা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এই পাশে হচ্ছে চাল ধুয়ে রেখেছি, আর একটা আমলকি রয়েছে, কোথায় রাখলাম আমলকিটা, এই যে এর ভেতরে, ভাতের মধ্যে আমলকিটা সিদ্ধ দিয়ে দেবো। তো আজকের এইটাই হবে দুপুরে, এখন ঝটপট করে নিই। এদিকে এই যে ছানার কোফতা হয়ে এসছে, এখন ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠেছে। আর এদিকে পালং শাক, এটাও ফুটে উঠেছে, তাই ঢাকা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ভাতও প্রায় হয়ে এসছে। এই যে বাজে এখন 1:45, 12:45। দুপুরে গোপসোনাদের ভোগ নিবেদন করলাম। ভোগে রয়েছে অন্ন, লেবু, গন্ধরাজ লেবু, আর হচ্ছে আমলকি আর আলু সিদ্ধ, আর তার সাথে ঘি আছে, কাঁচা লঙ্কা আছে, আর এদিকে পালং শাক, আর এদিকে ছানার কোফতা। এখন আরতি করব, তারপর গোপসোনাদেরকে খাইয়ে দেব। আর আরতি আর ভিডিও দেখাতে পাচ্ছি না, ট্রাইপডে আবার তাহলে ফোন সেট করতে হবে, তাড়াহুড়া থাকে, তো সেই জন্য তোমরা তো জানো রোজ দিনের ব্লগেই দেখো, আবার পরে যেদিন দাদা বাড়িতে থাকবে সেদিনকে করে দেখাবো। তো এখন আরতি করে নিই, গোপসোনাদেরকে খাইয়ে নিই, তোমরাও ভোগ দর্শন করো, ভোগ দর্শনের সমস্ত দুর্ভোগ কাটে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে যখন প্রসাদটা পাবো তখন। তো এখন আমি দুপুরের প্রসাদ পাবো, আর এই যে তোমাদের দাদারটা একটু অল্প ভাত, একটু শাক, আর এখান থেকে একটু তরকারি সব রেখে দেবো রাতের জন্য। অল্প অল্প করে দুপুরের প্রসাদও রেখে দিই রোজ দিনই, আর রাতে তো রুটি তরকারি যেটা করি সেটাও খাই। একটুখানি না হলে মনটা খারাপ লাগে, দুপুরবেলা করি তো, ওই জন্য একটু রেখে দিয়েছি, আর এটার থেকে একটু রেখে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে বাসনগুলো সব মেজে ফেললাম, সব জায়গা ঠায়গা মুছে পরিষ্কার করে ফেলেছি, শুকিয়েও গেছে এতক্ষণে। গোপসোনাদের আর একবার জল খাইয়ে জলটা ঢেকে রাখলাম। আর আজকে একটু দোলনায় শুয়েছি, কালকেও দোলনায় ঘুম পাড়িয়েছিলাম, আজকেও দোলনায় ঘুম পাড়িয়েছি। আর এই যে যেগুলো কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, এখন দিয়ে নিয়ে আসলাম, সুন্দর পরিষ্কার হয়েছে, কালারগুলো একদম ফেড হয়ে গেছিল। বসার আসনগুলো এবার শুধু বাকি এইটা, একদিনকে যজ্ঞদাদা আর রাধা গোবিন্দর এইটাও কাচতে হবে, তার আগে একটু বড় কিছুর ব্যবস্থা করতে হবে, কারণ এনাদের বসাবার জায়গাটা রেখে তারপরে আর কি এটা করতে হবে। এখন এই 5টা গান মুখস্থ করব, গুরু অষ্টকম, গুরু বন্দনা, তুলসী পূজা, রাধা কৃপা কটাক্ষ, দামোদর অষ্টকম। রোজই শুনে যাচ্ছি 2-3 বার করে, এখনও পুরো মুখস্থ হয়নি, তাই এখন আবার এই দুপুরবেলা একটু শুয়ে শুয়ে আবার শুনছি। বন্দময়ী সাবধানা মাতে শিলা
রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী বন্দিতে ত্রিলোক শোক হারিণী লুখলাদবমানা परम बृष्टमदम त्यथोधृतदोप्य बाजे এখন বিকেল 5:30 8000 রাধা নাম হয়েছে বলতে মাঝখানে আমি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম নাম জপ করতে করতে 5700 সামথিং হয়েছে তারপর করতে করতে ঘুমিয়ে গেছি কখন মনে হয় তখন কটা বাজে এই 3:30 পৌনে 4টের দিকে আবার 5টায় ঘুম ভাঙলো তো 5টা থেকে 5:30 8 ঘন্টা করলাম 8000 অবধি হলো তো এখন যাব গিয়ে গোপুসোনাদের ঘুম থেকে তুলে সন্ধ্যাটা দেব আর এদিকে আমার তিলক ঘেটে ঘ হয়ে গেছে কিরম লাগছে দেখতে হ্যাঁ এটা এখন চোখ মুখ ধুয়ে মুঠিয়ে দেবো কারণ অর্ধেকের বেশি ঘুমের মধ্যে উঠেই গেছে যাই হোক যাই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সবার দামোদর মাস কেমন যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও এর আগের একটা ব্লগেও তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়নি যে তোমরা দামোদর মাসে কে কী করছো আগের দিনকে একটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখলাম একজন জিজ্ঞেস করছিলে যে দিদি তোমরা দামোদর মাসে কে কী মানছো কী করছো বলো দামোদর ব্রত যদি বলা হয় তাহলে সেই হিসেবে আমি একাই করছি আর আমার হাজব্যান্ড মানে তোমাদের বিশ্বদা যদি কিছু করে সেটা হচ্ছে এক তো হচ্ছে পুরোপুরি নিরামিষটা খাচ্ছে মুসুর ডাল অনেক মাস হয়ে গেছে মুসুর ডাল পেঁয়াজ রসুন এগুলো অনেক আগেই ছেড়ে দিয়েছিল বাট ওই শিম বরবটি এইগুলো ওর সবজি যেটা আর কি সেই হিসেবে ওর মানা হচ্ছে না কারণ একদিন রাজমা খেতে হয়েছে সয়াবিন খাওয়া পরে ডিরেক্ট হয়তো কাঁচা সবজিটা খাচ্ছে না বাট ওটা দিয়ে যে তৈরি হয় যে সবজিগুলো সেগুলো খাওয়া পড়েছে তারপর যেমন টুকটাক বাসি খাবার খাওয়া পড়েছে বাসি ইন দ্য সেন্স ফ্রিজে রাখা আর কি রাতের রান্না করা পরদিন ফ্রিজে রাখা খেয়েছে বাট আমি যেরকম সেটাও খাচ্ছি না ও যেমন আমিষের থালাবাটিতে খাচ্ছে ছোঁয়ার ছানিটা খাচ্ছে আমি সেটাও খাচ্ছি না তো এইগুলো মানে প্রপার ব্রত হিসাবে যদি বলো সেটা একমাত্র আমিই মানছি আর তোমাদের দাদা ওই নিরামিষ খাওয়াটা আর তার সাথে প্রত্যেক দিন দীপদান করা আর ব্রহ্মচর্য পালন করা সেটা আমিও মানছি ও মানছে আর হচ্ছে আর নাম জপ করা রাধা নাম জপ করা আর আমার থেকে অনেক বেশি পরিমাণে রাধা নাম জপ করছে যেহেতু সেবাটা বাড়িতে থাকছে না সেবা করতে পারছে না তাও অফিস থেকে ফেরার পর রাত্রিবেলা ঠাকুরের বাসন যেগুলো থাকে সেগুলো মেজে দেয় গোপুসোনাদের ঘুম পাড়িয়ে দেয় সকালবেলাটা তোলে মানে যতটুকু টাইম থাকে ততটুকু যতটা পসিবল হয় করে রবিবার দিনটা বাড়িতে থাকলেও করে বাট থাকে না যেহেতু আর কি করেই বা করবে বাট ওর পক্ষে যতটা সম্ভব অনেক বেশি করছে ভগবানের কৃপা খুব পরিমাণে এসছে সেই জন্যই পাচ্ছে করতে আর এটা আমার কাছে একটা বিরাট বড় পরম প্রাপ্তি কারণ আমি রাধা গোবিন্দর কাছে এর থেকে বেশি আর কোনোদিনও কিছু চাইনি সব সময় শুধু একটা কথাই বলতাম যে ভগবান কৃপা করো দুজনের ওপরেই করো যেন সংসারটা কৃষ্ণময় হয় যেন এরকম না হয় যে অভক্তের মধ্যে আমি একা ভক্ত হয়ে যাই সেটা খুবই কষ্টদায়ক যারা আছে বাড়িতে অভক্ত পরিবারে একজন ভক্ত খুব কষ্ট হয় মানে আশেপাশের পরিস্থিতি দেখলে পরে আমার কষ্ট হলেও অ্যাটলিস্ট ওই যার সাথে আমি বেড শেয়ার করি যার সাথে আমি একসাথে থাকি সে তো অ্যাটলিস্ট ভক্ত ওই শান্তিটা আমার আছে বাকিরা যা করছে আর কি বলবো তাদেরকে আমি জোর করতে গেলে তখন সংসারে বাড়িতে ঝামেলা অশান্তি হয় এরকম আমি আমার বাবার বাড়িতেও দেখেছি তো যার জন্য আমি এখন আর কাউকে কিছু বলি না আমার মায়ের পক্ষে যতটুকু সম্ভব হয় মানে আমার বর মানে আমি মানি ভগবানের কৃপায় ওই সেইটুকুই চেষ্টা আর কি যাই হোক যাই গোপুসোনাদেরকে তুলি তারপর আবার দেখা হচ্ছে ও তো বাবা ও তো বিকেল হয়ে গেছে আমি সন্ধ্যা দিতে গেছি ওখানে ঘন্টা বাজছে ও তো আর দোলা খায় না ও তো মা গুড ইভিনিং বাবা গুড ইভিনিং ছোটু মেজু ও তো অনেক দোল হয়ে গেছে দোল এবার উঠে পরো দেখেছো কি স্মাইলি হ্যাঁ স্মাইল আর ধরছে না দোল খেয়ে ওঠো বাবা বিকেল হয়ে গেছে সোনা দাঁড়াও উঠিয়ে নি উঠে বসিয়ে তারপর জলও খাইয়ে তারপর দেখাচ্ছি আবার দেখো আমাদের ছোটু একদম হলুদ পরি হয়ে গেছে হলুদ পদ্ম হয়ে গেছে জামাটাও হলুদ পদ্ম ফুলটাও হলুদ কি সুন্দর লাগছে আজকে সব জামার কালারগুলো এত ব্রাইট কালার সেই লাল নীল সবুজ হলুদ একদম 4টে প্রাইমারি কালারের যে গোপুসোনাদের বিকেলের ভোগ দর্শন করো সাজগোজগুলো আবার একটু পরিয়ে দিয়েছি আর এই যে আজকে বিকেলের ভোগে রয়েছে নাড়ু গজা আর একটা নাড়ু আর একটা কি মটকানা কি বলে ওটাকে কি বলে কদমানা টাইপের লক্ষ্মীটা পুজোয় যেগুলো দেয় ওইগুলো এক্সট্রা ছিল নিয়ে এসেছিলাম গোপুসোনাদের জন্য তো এখন শাক বাজাবো তারপর আরতি করব ফাইনালি
এই আজকে প্রথম আমি 5টা ডিজিটে ঢুকেছি, 10,150। এখনও মানে কমপ্লিট হয়নি, 7টাও বাজেনি। সো ব্লগটা এডিট করলাম, অষ্টমীর ব্লগটা এক্সপোর্ট হচ্ছিল যতক্ষণে 8,000 থেকে 10,000 অবধি করে নিলাম। কি যে আনন্দ লাগছে, আমি এই প্রথমবার 5টা ডিজিটে ঢুকতে পেরেছি, এর আগে আমার একদিনও হয়নি। সো ফাইনালি আজকে বহুলাষ্টমীর দিনে রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে আমি একটু হলেও অ্যাডভান্স হয়েছি, একটু এগিয়েছি, 10,000-এ ঢুকতে পেরেছি। সো ফাইনালি বাজে 7:15 আর আমার এখন 5টা 1 হয়ে গেছে, মানে 11,111 অবধি হয়েছে। এখন আমি রান্নাঘরে যাব, গোপুসোনাদের রাতের ভোগটা রান্না করব, খাবার দেবো। যেদিকে ফুলকপি আলুর তরকারি করব একটু। এই সকালে যে ছোট ফুলকপিটা, এটা অ্যাকচুয়ালি ফুলকপি আলুর তরকারি না, আলুর তরকারির মধ্যে কয়েকটা ফুলকপি, একটুখানি সাইজ ছোট্ট, আলু বেশি ফুলকপি কম। আর এদিকে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি, আর একটু আটা মাখবো রুটির জন্য। এদিকে এখন তরকারিটা রান্না করছি, আর তার সাথে ওই অষ্টমীর ব্লগটা আপলোড হয়ে গেছে, তো ওই জন্য ওটার থাম্বনেল টাইটেল এসব বানাচ্ছি। তো ওদিকে মা বললো একটুখানি আলু সিদ্ধ রাখতে, এটা আলাদা করে রেখে দিয়েছি। মোটা এখন এখানে রুটি করছে, মেয়েটা কি খাটে? তোদের জন্য খাটি না, আমার পুরো পারফেক্ট হচ্ছে এখন শেপগুলো। এবার হাত দিয়ে উল্টাচ্ছি, বিশাল ব্যাপার। শিখে গেছি আস্তে আস্তে, বুঝলি? এটা চাটু লাগে কিন্তু। শোন, গার্লফ্রেন্ড একরকম, বউ একরকম, মা একরকম। তা বলে এইগুলো কি এই যে ছড়িয়ে ছিটিয়েছিস? ওগুলো মুছে ফেলে তো আটা গুঁড়ো নিচ্ছি না, ওই জন্য। বুঝলাম। আমি একটু কম্পিউটারটা চালাই, অনেকদিন হয়ে গেছে চালাইনি। পলিটির নোটটাও খুলিস, আর বলছি ইয়ে করিস, এই কি বলে, আমি ব্লগটা একটুখানি শেয়ার করে দিস। করা হয়ে গেছে। এই যে গপুদের এখন রাতের ভোগ দেওয়া হচ্ছে, ভোগে আছে রুটি ঘি দিয়ে, আর এদিকে ফুলকপি আলু তরকারি, শসা, জল। দীপদান করবো একবারে। এখন ছোটকে দেখে মনে হচ্ছে একটু এগিয়ে গেছে। ছোট এগিয়ে গেছে, ছোট আছে হলুদ পদ্ম হয়ে গেছে, দেখেছিস? এটাই তো দেখছি। আচ্ছা, সবাই সব রকম কালারের পরেছে আজকে রাইতে। আমি একটু আগে আমিও বলছিলাম যে আজকে সেই একটা গান আছে না, লাল নীল সবুজের মেলা বসেছে। তো আমার এখানে লাল নীল হলুদ সবুজ সবকিছুর মেলা বসেছে। চোখ কেটে দেখো না ঘুম এসেছে। সারাদিন সারাদিন থাকি কোথায়? বাড়িতে সারাদিন উল্টো পাল্টা বকি। ওরাও হাসছে, সেই জন্যই তো বললাম যে বেশম জলে হাসাস না। বলছে মা তুমি কি বলো, বাপ থাকেই না বাড়িতে। বাপ? হ্যাঁ বাপ, হ্যাঁ বাবা থাকেই না বাড়িতে, তুমি বলছো সারাক্ষণ আমি ভুলতাল বকি। কত মালা করেছিস একটু বল, কতগুলো? 26,000। 26,000 রাধা নাম করেছে। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসদ্গুণ্ডলম গোকুলে ব্রজমানম। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসদ্গুণ্ডলম গোকুলে ব্রজমানম। यशोदाभियोलुखलादवमाना परं वृष्टमदं त्यतो धृतगोप्या। नमामीश्वरं सच्चिदानन्दरूपं। আমার হয়নি, ওনার হয়ে গেছে। বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমঃ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে গোপুসোনাদের এখন ঘুম পাড়িয়ে দিলাম, আমাদের ডিনার হয়ে গেছে। আর এদিকে গোপুসোনার বাবা বাসন মেজে দিচ্ছে, অফিস থেকে এসে লোকটা কাজ করে।
এবার আমি গ্যাস ট্যাসগুলো মুছবো, পরিষ্কার করে রাখবো। না, সারাদিনই করিস, অফিস থেকে এসেও গোপুদের কাজ করে, তাই বললাম। এই যে কি ভালো বর এসে কাজে বসে গেছে পলিটির নোট কারেকশন করতে, তার সাথে আবার তুলসী আরতি, নৃসিংহ আরতি, গুরু বন্দনা এইসব চালিয়ে শুনছে। আমার বরটা ভালো মানুষ হয়ে গেছে। খারাপ ছিলি না, বাট এখন ভক্ত হয়ে গেছিস, আর কিছু না, আগে অভক্ত ছিলিস। এই যে আজকে আমি করেছি 11,111, আর করব না, অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর মোটা করেছে, মোটা তো দেখি 26,003, 26,003, বিশাল ব্যাপার। তো আজকের ব্লগটা এখন আমি এডিট করতে বসে এন্ড করে দিচ্ছি, সেদিন রাতে আর এন্ড করা হয়নি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, ব্লগগুলো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব হয় এডিট করে দিয়ে দেওয়ার। এতদিন অবধি পলিটির নোটটা বেরোচ্ছিল, তো ওখানেই কাজে ব্যস্ত ছিলাম দুজনেই, তো যার জন্য আর ভিডিওগুলো এডিট করে দেওয়া হয়নি। আবার এই আজকে থেকে ভিডিও এডিট করা স্টার্ট করলাম। গতকালের আগের দিন পলিটির নোটটা শেষ হয়েছে, রবিবার রাতে। সোমবার কালকের দিনটা, বা সোমবার না কবে যেন একটা কার্তিক পুজো ছিল বোধহয়, খুব সম্ভবত, হ্যাঁ। তো আমাদের বাড়িতে কার্তিক ফেলেছিল, তো ব্লগ করেছি, কিন্তু আসতে দিতে একটু লেট হয়ে যাবে, বিকজ আমার আগেরই অনেক ভিডিও ব্লগ জমে রয়েছে, সেগুলো এডিট করে দেব, তারপরে দেখতে পাবে। তো যাই হোক, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ। আরেকটা জিনিস, অনেকে আবার বলবে দিদি তিলক নেই কেন? তিলক সারাদিনই থাকে, রাত্রিবেলা যখন ব্লগটা এডিট করি তার মধ্যে 2-3বার চোখ মুখ ধোয়া হয়ে যায়, তো যার জন্য তিলকটা মুছে গেছে, ইভেন টিপটা উঠে গেছে। তো অনেকে কমেন্টে জিজ্ঞেস করবে, ওই জন্য বলে দিলাম। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাইকে